হাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে। বাঙালি হাতে বাঙালি খাবার খেতে গেলে কালিদির দোকানে আসতে হবে। বাঙালি হাতের বাঙালি রান্না খেতে হলে দুই বোনের হোটেলে আসতে হবে। তবে বাঙালির হাতে বাঙালি রান্না খেতে গেলে এই কালুদার হোটেলে একবার আসতে হবে। আসো 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 আসো। এখন ফুড ব্লগাররা সারাদিন খাবার রিভিউ ছেড়ে দিয়ে দোকানের সামনে গিয়ে বসে থাকে, সেখানে ক্যামেরা হাতে কখন মারামারি, কন্ট্রোভার্সি বা এমন কিছু ঘটবে যার জন্য ভিউজ আসবে। देखा आपने लापरवाही का नतीजा है। কারণ ফুড ব্লগাররা এখন ফুড রিভিউ ছাড়া সবকিছু করে বেড়ায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তারে মনে করে 80 টাকা তোলা, আসলে সে নয় রে সরল নয় রে দিলে খোলা। তো আজকের বন্ধুরা কথা বলবো কলকাতার, পশ্চিম বাংলার নাম করা কয়েকটা না পলিটিশিয়ানের নাম না, সরি ফুড ব্লগারের নাম, যারা ফুড ব্লগিং ছাড়া সবকিছু করে বেড়ায়। मेरे सर पे उठ के नाच रहा है ठीक है, बट मेरा बाप का इज्जत को लेकर खेलने का हिम्मत तो मैंने अपने बाप को भी नहीं दिया है बेटा। संभल के, हाँ बहुत केयरफुल मेरे से। ওহো, ডায়লগটা শুনেছ এসআরকের মুভির সিমরন ডায়লগের কথা মনে পড়ে গেল। আমার এখানে ব্লগ করলে নেক্সট পাশাপাশি কোনো ব্লগ করা চলবে না। কাকার সোয়াগই আলাদা ভাই। ডায়লগ বলতে মনে পড়ে গেল বাঘা যতীনের সেই ফোন পে পরোটা কাকু, মানে ওই যে পরোটার সঙ্গে একটু ঘাম মিশিয়ে দেয়, একটু ঘাম ছোড়া নাও নাও, মানে ওই চলে আর কি, চলে, তোমরা দেখলে বুঝতে পেরে যাবে। তার ডায়লগই আলাদা ভাই, ওয়ার্ল্ড লেভেল, ওয়ার্ল্ড ফেমাস ডায়লগ ভাই। বিশ্ববিখ্যাত হালকা পরোটা, ওয়ার্ল্ড ফেমাস। এখানে খাবার দেখানো, পরোটা কেমন, ঘুগনি কেমন, এগুলো ছাড়া সব হয় ভাই। ডায়লগ আকাশ ছোঁয়া। নো 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 নো, ভুল ধারণা। 20 বছর আপনারা কোথায় ছিলেন স্যার? 3 বছর আগেই আমি করে 20 বছর 20 ইয়ার্স কোথায় ছিলেন? और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। এই যে কাকার পরোটা এত টেস্ট কিসের জন্য? কাকার হাতের টেস্ট না, সবই কাকার গায়ের ঘামের টেস্ট। হে ভগবান। 44 ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রায় যেই ঘামের ছিটা যদি পড়ে ওই পরোটায়, টেস্টই আলাদা ভাই। नो 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 আজ কোনো প্রশ্ন হবে না, উত্তর নেই। কোশ্চেন নো কোশ্চেন। नहीं নন্দিনীদের মতো অহংকারী হয়ে যাচ্ছে যে। আজ রবিবার আমাকে কোনো কোশ্চেন করবে না। কাকাকে রবিবার কোনো প্রশ্ন করবে না ভাই, ঠিক আছে? কাকার সোয়াগই আলাদা। আর ফুড ব্লগারদের বলি হারি ভাই, খাবার রিভিউ ছাড়া কাকা এই কি হলো, কাকা ওই কি হলো, হট! আমার ছবি বিক্রি করে খাচ্ছে অনেকে। কে খাচ্ছে? কাকা এত ফেমাস যে তার ছবি বেচে লোকজন আজকাল খাচ্ছে। ফুড ব্লগাররা দেখে শেখ। अच्छा हमको सिखा रिया। ফুড ব্লগাররা এখন নিউজ রিপোর্টার বেশি, ব্লগার কম। कंट्रोल খেতে গেলে ফোন পে দিয়ে করতে হবে। কোনো কথা হবে না। তাছাড়া তোরা খাবার খেতে এসেছিস, খাবার খাবি, বলবি ওয়াও ফাটাফাটি হয়েছে, কাকা কি বানিয়েছো, এরকম না বলে কাকা কি করেছো, নন্দিনী দি কি করেছে, এইসব খবর, মানে শুধু কন্ট্রোভার্সিয়াল উত্তর পেলেই হয়। সেটাই গিয়ে চিপকে দিবি ভাই, ব্লগার হয়েছে। আমি নাচি না নাচাই, গাই না গাওয়াই, বাজি না বাজাই, এটাই হচ্ছে ডিজে অরুণ। और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। তবে আজকালকার কোনো দোকানদার যদি রাতারাতি ভাইরাল হয়ে যায়, তার হাব ভাবই আলাদা ভাই, হাব ভাবই আলাদা। তার প্রমাণ এই কাকা। বিশ্ববিখ্যাত হালকা পরোটা, ওয়ার্ল্ড ফেমাস। বিশ্ববিখ্যাত বড়রা, বিশ্ববিখ্যাত ভাই। তবে একটা ভাইরাল কাকাকে দেখেছি ভাই, খুশি মনে ভাই, এখনো পর্যন্ত 10 টাকায় যত খুশি ঘুগনি খেতে পারো সেটা আমি দেখেছি ভাই। ফাটাফাটি চলে যাও, খেয়ে আসো কাকার কাছে, ফাটাফাটি বানায়, হেভি টেস্ট ভাই। अभी मजा आएगा ना भिड़।
বুক ফাটিয়ে বলতে পারি মা অন্নপূর্ণা সবার কৃপা দৃষ্টি করুক, সবাই ভালো থাক। আমি ফেমাস হতে চাই না, আমি সাধারণ গরিব দুঃখী মানুষের পাশে থেকে তাদের যেন আমি করতে পারি। তবে এই কাকার জন্য মন থেকে স্যালুট ভাই। আজকালকার দিনে 10 টাকায় যত খুশি ঘুগনি গরিব দুঃখীর জন্য, এটা কিন্তু নট আ জোক, ঠিক আছে? ডায়লগ বাজি নয়, খাওয়ার দাওয়াই সেরা। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। বাই। Okay, okay. Thank you.